আগামী 17ই আগস্ট শিলিগুড়িতে বিক্ষোভ সমাবেশের ডাক দিল এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিডব্লিউএ। মঙ্গলবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে এমনটাই জানানো হলো সংগঠনের তরফে। উল্লেখ্য, কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজের এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনা ঘটে, যা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। প্রতিবাদে পথে নেমেছে সমস্ত বিরোধী রাজনৈতিক দল সহ বিভিন্ন অরাজনৈতিক সংগঠন। পাশাপাশি সমাজ মাধ্যম ও ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার সকলে। এই ঘটনার ধিক্কার জানিয়েছেন বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষেরা। রাজ্য রাজধানী কলকাতার বুকে এক মহিলা চিকিৎসককে হাসপাতালের মধ্যেই এমনভাবে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মীজীবী মহিলারা। এরই প্রতিবাদ জানিয়ে আগামী 17ই আগস্ট শিলিগুড়ির হাসমি চকে বিক্ষোভ সমাবেশের ডাক দিল এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিডব্লিউএ। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সভানেত্রী স্নিগ্ধা হাজরা জানান, আর.জি. কর মেডিকেল কলেজের ঘটনায় লাগাতার তাদের আন্দোলন চলবে। বুধবার রাতে মশাল মিছিল করা হবে। 17 তারিখে হাসমি চকে অবস্থান বিক্ষোভের পাশাপাশি পাড়ায় পাড়ায় তাদের প্রতিবাদ চলবে, যতক্ষণ না দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে। বললাম আচ্ছা, আর.জি. কর মেডিকেল কলেজে যে ছাত্রীকে নৃশংসভাবে সংগঠন করা আছে, এটা তো বিচ্ছিন্ন ঘটনা না। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গে বিভিন্ন কর্নারে মেয়েদের সুরক্ষিত তারা নাম দর্শিত হচ্ছে পূর্ণচার। এইটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের ভেতর, মেডিকেল কলেজের ভেতর চিকিৎসা তিনি ডিউটি করা অবস্থায় এই ধরনের ঘটনা ঘটলো কী করে, নৃশংস ঘটনা ঘটলো কী করে? অধ্যক্ষকে সরানোর সে তার কোনো দায় নেই, আর একজনকে ওকে সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করে ওনারা দেখাচ্ছেন এনকাউন্টার হোক, সিবিআই হোক, সমস্ত বাজে কথা। আগে পুলিশ দিয়ে প্রথম সমস্ত ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করাকে ধামাচাপা দেওয়া হয়েছে অনেকটা, কিন্তু মানুষের আন্দোলনে, ছাত্রদের আন্দোলনে, জনগণের আন্দোলনে এখন বাধ্য হচ্ছে তারা। আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন, আমরা সম্মিলিতভাবে আমরা এই প্রতিবাদ লাগাতার চালিয়ে যাব। আগামীকাল রাত্রি 12টার সময় মশাল মিছিল আছে, যে সমস্ত প্রোগ্রাম আছে সন্ধ্যা থেকে আমরা রাস্তায় থাকবো। 17 তারিখে আমরা হাসমি চকে বেলা 3টে থেকে অবস্থানে বসবো। আমাদের পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় এর জানা আলোচনা চলবে, কারণ এই বিষয়টি আমরা সাধারণভাবে সংগঠনের তরফ থেকে যেমন আন্দোলন করছি, আমাদের খুব ভালো লাগছে যে গোটা দেশে এবং সমস্ত সাধারণ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এগিয়ে এসছে। এখন জোরদার আন্দোলন করা দরকার। এই ব্যর্থ যিনি মহিলাদের সুরক্ষা দিতে পারে না, সেই মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তিনি পারেন না, তিনি স্বাস্থ্যমন্ত্রীকেও, কারণ তারা যোগ্য নয়। এবং সেই কারণে আমরা চাই যে এটা আমরা কোনোভাবেই সহজে ছাড়বো না। আমরা লাগাতার আন্দোলন চালাবো। দুষ্কৃতি সামনে আসা আরও কে কে আছে, কাউকে আড়াল করা যাবে না। যত বড় প্রভাবশালী হোক, সবাইকে বাইরে বার করতে হবে এবং তাদের কঠোর শাস্তি দিতে হবে। শুধু হবে বলে এই কঠোর শাস্তির ব্যবস্থা না করে মমতা ব্যানার্জি এতদিন ধরে এই রেপ হলে এই বয়স থেকে এইসব কথা ঘোষণা করেছেন, তো তার ফল বুমেরাং হয়ে আজকে হলো। দুষ্কৃতীরা ভাবলো এসব করলে এ রাজ্যে কিছুই হবে না, কোথাও কিছু কমপ্লিমেন্ট করে দিলে হয়ে যাবে। এখন বুঝতে হবে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তাকে বুঝতে হবে এখন যে তিনি মহিলাদের, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হলে লজ্জার বিষয়, তিনি মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। সেই কারণেই একটা মেডিকেল কলেজের মধ্যে ডিউটিরত অবস্থায় এই চিকিৎসক ছাত্রীকে এইভাবে নৃশংসভাবে খুন হতে হলো। আমরা সমস্ত মানুষকে আপনাদের মাধ্যমে আমরা আবেদন করছি, আসুন আমরা সকলে মিলে একযোগে আন্দোলন করি। না হলে আমাদের ঘরের মেয়েদের কিন্তু আমরা ঘরে বাইরে কোথাও সুরক্ষায় রাখতে পারবো না।